জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এখন বাজে 10টা 10। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি অনেকক্ষণ, তাও আজকে অনেকটাই দেরি করে উঠেছি। কালকে শুতে প্রচুর রাত্রির হয়েছে। কালকে ওই যে কথা বলে শুলাম 12:30, তারপরে কিছুতেই ঘুম আসছে না, কেন আসছে না, তারপরে 2-2:30 অবধি পুরো জাগা। তারপরে যা বৃষ্টি কালকে হয়েছে রাত্রিরে, মুষলধারে বৃষ্টি হয়েছে। তো যাই হোক, তারপরে অনেকক্ষণ পরে রাত্রিরে আমি আর আমার হাজব্যান্ড মিলে 2টো বিস্কুট খেলাম। খিদেও পাচ্ছিল, অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম কালকে। তো বিস্কুট খেয়ে তারপরে জল টল খেয়ে তারপরে শুলাম। তারপরে কাশিটা আছে যেহেতু, কাশিটা হঠাৎ এখন অনেকটা কমেছে আগের তুলনায়, কিন্তু যখন হচ্ছে বেশ ভালোভাবে, মানে হঠাৎ করে গলাটা খুসখুস করে কাশিটা হচ্ছে, তখন অনেকটা সময় লেগে যাচ্ছে কাশিটা কমতে। তো সেই সবই জন্যই আরও বেশি দেরি করে ঘুমটা হয়েছে। সেই জন্য উঠতেও অনেক এইদিকে দেরি হয়ে গেছে। আর মাসি এখনও পর্যন্ত আসেনি, 10টা 10 বেজে গেছে। আর এইদিকে আমার বালিশের ওয়ার চেঞ্জ করে নিলাম এই মাত্র। কালকে তো চাদর চেঞ্জ করে নিয়েছি, ছেলে ওই ঘরে পড়তে বসে গেছে। আমার হাজব্যান্ড গেছে একটু বাজারে, পাম্প চালানো সব কিছু হয়ে গেছে। এবার যাব রান্নাঘরে। আজকে রান্না বলতে গেলে আজকে সেদ্ধ ভাত করবো আমার আর আমার হাজব্যান্ডের জন্য, আর ছেলের জন্য পোলাও আছে, পোলাও খেয়ে নেবে। আর ঠাকুরকে যা প্রসাদ দেওয়া হবে, ফল প্রসাদ, ওগুলো তো থাকবে, পেট ভরে যাবে আমাদের, আর কিছু করতে লাগবে না। আর রাত্রির জন্য কালকের ওই চিকেন একটা রেখে দিয়েছি, আর মানে চিকেনে একটা করে পিস রেখে দিয়েছি ডামসাবিনের। আর একটা যদি কিছু ভাজাভাজি করতে লাগে তাহলে করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর কিছু আজকে করছি না রান্নাবান্না, শুধু সেদ্ধ ভাতটা করবো, তাহলেই আমাদের হয়ে যাবে। ওটা প্রেশার কুকারে বসিয়ে দেবো সেদ্ধ ভাতটা। এই হচ্ছে ব্যাপার। তো আপাতত এখন রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে চাটা করি, ছেলেকে দুধ দিই। ছেলের স্যার আছে, স্যার যেহেতু আসবে ওই 12টার সময়, তাহলে ওকে তৈরি করে আগে বসিয়ে দিতে হবে। আর বিকেলে আজকে কোনো আন্টি বা কেউ নেই। তো ঠিক আছে, আপাতত তো আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই হচ্ছে জন্মাষ্টমীর, যাতে সবার দিনটা ভালো কাটে। আর আমার ভগবানের কাছে প্রার্থনা করুন আমারও যেন দিনটা ভালো কাটে। তো চলুন পরে আসছি। ছেলেকে দুধ দিয়ে চলে এসেছি, আরেকজনকে দেখুন পাশে শুয়ে আছে। আর এখানে আমাদের 3জনের চা বসিয়ে দিয়েছি, দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। আর এই বাটিটা নামিয়ে দিয়েছি, অনেকদিন হয়নি দেওয়া। তো চলুন চিনি দিয়ে দিয়েছি, ভালো করে ফুটুক। কালকে তো দুধ জল দেওয়া হয়নি। এখন আবার আকাশটা কীরকম করছে, মেঘলা মেঘলা। এই আমাদের চা মোটামুটি রেডি, একটু ভালো করে ফুটবে। আজকে একটু বেশি সর পড়ে গেছে আমার ইয়েতে, চায়ের এটাকে নিচের তলানি দুধ ছিল তো, সরটা বেশি পড়ে গেছে। চলুন এটাকে আগে ছেঁকে নিই। এই যে আমাদের 3জনের চা রেডি, আর এখানে দুধও মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে। তো চলুন আগে চাটা খেয়ে নিই, পরে আসছি। এই যে কী গো, কেমন আছো বলো সবাইকে? ভালো আছো? চাটা কেমন হয়েছে? এই শর্ট দেওয়া চা ভালো লাগছে। এই যে কালকে রাত্রিবেলা কীরকম বিস্কুট খেলে বলো, ঘুম থেকে উঠে 2টোর সময় এই যে এই বিস্কুটই খেয়েছিলাম আমরা। খেতে কিন্তু খুব ভালো বিস্কুটটা। চলুন আগে চাটা খেয়ে নিই। চলো, দিয়েছি আমার হাজব্যান্ডের জন্য ওই সেদ্ধ ভাত, পটল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে করে দিচ্ছি। আর পোস্ত করছি। আমার এখানে একটু ভাত আছে, আমি এই দুপুরবেলা এই ভাতটা একটু কাঁচা পোস্ত দিয়ে খাবো। আর নিচে রয়েছে আমার ছেলের জন্য পোলাও, কালকে পোলাও যা আছে আমার ছেলের হয়ে যাবে, একটু থাকলে আমি খেয়ে নেবো, তখন অসুবিধা হবে না, তাহলে আমাদের দুপুরের খাবার হয়ে যাবে। তো এখন আপাতত চলুন পোস্তটা করে ফেলি। কাঁচা লঙ্কা নিয়ে আসতে বললাম, কাঁচা লঙ্কা ছিল না, তার জন্য অপেক্ষা করছিলাম, নাহলে এটা আমার অনেকক্ষণ আগেই হয়ে যেত। তো চলুন এবার পোস্তটা করে ফেলি, মানে বেটে ফেলি। এই যে পোস্ত হয়ে গেছে বাটা আমার, কালকের জন্য তো করে রেখে দিলাম। আর এই যে আমার ছেলের পোস্ত খেতে খুব ইচ্ছে হয়েছিল আজকে, কিন্তু আজকে আমি করলাম না, কারণ কি এইগুলো নালে উঠবে না, তাই এইগুলো উঠে যাক, আজকে কালকে করে দেবো। হ্যাঁ, তখন আর স্নান হয়ে গেছে, এবার স্যার আসবে, পড়তে বসবে। আর এইদিকে আমার তো হয়ে গেছে সেদ্ধ করা, এটা আমার হাজব্যান্ডকে যখন খাবে একটু গরম করে দিয়ে দেবো। এই আমার আজকে একটু পোস্ত রেখে দিয়েছি। ছেলের স্যার এক্ষুনি ফোন করলো 12টা নাগাদ, এখন দেখতেই পাচ্ছেন 12টা বাজে, ফোন করে বললো যে আজকে আসবেন না। কিরে, কিরম লাগছে তোর আজকে যে স্যার ফোন করে বললো আসবে না? ভালো লাগছে না? ওরে বাবা রে, কত ভদ্র ছেলে আমার, ওর নাকি ভালো লাগছে না যে স্যার আসবেন না। তো পড়ো, ওই দেখুন। এই যে আজকে ঠাকুরকে সব সাজিয়ে গোছানো দেওয়া হয়েছে, মা মনসাকে। আর মা মনসার এখন ওই তাকটা যেহেতু লাগানো হয়নি, সেখানে খাবারের কিছু আয়োজন করতে পারিনি, নিচেই দেওয়া হয়েছে ওনাকে উদ্দেশ্য করে। কিন্তু যতদিন না করা হচ্ছে ততদিন মনটা খুঁতখুঁতেই লাগছে, খুব তাড়াতাড়ি করবো এটা। আর এই হচ্ছে জগন্নাথ দেবের, আজকে তো গোপাল আমার ঘরে নেই, জগন্নাথ দেবী তো গোপালের একটা অংশ। তো যাই হোক,
তাই এই ছোটো করে ঘরে এরকমই আয়োজন করেছি। আমার হাজব্যান্ড দেখতেই পাচ্ছেন সব রকম দিয়েছে প্রসাদ। আর এই যে আমাদের শিব ঠাকুর। তো চলুন আমি পরে আসি। আজকের আমার দুপুরের খাবার, আমার ছেলেকে তো পোলাও দিয়ে দিয়েছি, এইটুখানি পোলাও রয়েছে, আমার হাজব্যান্ডকে তো সেদ্ধ ভাত দিয়ে দিয়েছি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, খুব ভালো খেয়েছি, মানে পোস্ত বাটা দিয়ে ভাতটা এত ভালো খেয়েছি। আর একটু আমার হাজব্যান্ডের থেকে একটু সেদ্ধ ভাত নিয়েছিলাম, কারণ কি আমার ভাত একটু অল্পই ছিল, দুপুরের খাবার বুঝতেই পারছেন। তো সেই জন্য একটুখানি সেদ্ধ ভাত আগে আমার হাজব্যান্ডের থেকে অল্প একটুখানি প্লেটে করে নিয়ে খেয়েছি, তারপরে ওইটাকে গরম করে খেয়েছি। এত ভালো লেগেছে কি বলবো। আমার ছেলে তো ওই পোলাওটা খেয়েছে, আমার হাজব্যান্ড তো আগেও বলেছি ওই সেদ্ধ ভাত খেয়েছে। আর রাত্রির জন্য ওই চিকেনটা আছে, সেটা দিয়ে রুটি খাওয়া আমাদের হয়ে যাবে। আর দেখি আমার হাজব্যান্ড কী করে, যদি করে আরেকটা কিছু করে নেবো না আবার। তো এই এখন আপাতত প্ল্যানিং আছে। আর এই যে পুজো তো হয়ে গেছে, অনেকক্ষণ বেশ পুজো হয়ে গেছে, এখন একটু মেঘলাটা কেটেছে, রোদ্দুর ভাব কিন্তু আর বাইরে দেবো না, কারণ কি যেই একটু শোবো তখনই দেখা গেলো ঝমঝমিয়ে বৃষ্টি পড়তে শুরু করে দেবে, তখন আর যাও শুকিয়েছে সেটাও ভিজে যাবে। তো সেই জন্য আর আমি বাইরে দিইনি, যা আছে ঘরেতেই থাক, সারাদিনে শুকিয়ে যাবে। বিকেলবেলা ছেলের তো আজকে আন্টি নেই, তো ভাবছি আজকে চুড়িদারটা বানাতে দিতে যাবো। তো দেখি যদি বৃষ্টি না পড়ে তো ছেলে আর আমি বিকেলবেলা বেরিয়ে চুড়িদারটা বানাতে দিয়ে চলে আসবো। কাছাকাছি, বেশি দূরে নয় যদিও। তো এই প্ল্যানিং আপাতত আছে, জানি না এখন কতটা দূর সাকসেস হবে। তো ঠিক আছে, আমি পরে বিকেলে আসছি। ছেলে আর আমি বেরোলাম, বেশ অনেকটা রাত্রির করেই বেরোতে হলো, কারণ কি মাসি কাজ করে গেছে, তারপরে বৃষ্টি পড়ছিল, সেই জন্য একটু বৃষ্টি কমলো, তারপরে বেরোলাম। এইদিকে আমার হাজব্যান্ডও আমাদের সাথে দেখা হয়ে গেছে, আমার হাজব্যান্ড বললো আমিও যাবো চলো। তো হাজব্যান্ডও চলে এসছে। তো একটা জায়গায় স্কুটি রেখে তো আমরা তিনজন মিলেই গেলাম, গিয়ে যেখানে আমি অর্ডার করি চুড়িদার সেখানে করলো না, তো ফাইনালি অন্য একটা দোকানে যেতে হলো। আমার হাজব্যান্ডই সেই মানে ঠিকানাটা দিল, আমি জানতাম না। তো ওখানে গিয়েই এই দোকানটায় গিয়ে আমি অর্ডার দিলাম, গিয়ে তারপরে বেশ ভালো মতোই হয়ে গেছে সব কিছু কাজ। আর আমার ছেলের ওই বায়না যে বাইরে গিয়ে কিছু খাবো মাম্মা, কারণ কি আমি তো সবসময় বেরোই না, তো আমি খুব রেয়ারই বেরোই। তো সেই জন্য বললাম মাম্মা তুমি যখন বেরোচ্ছ আমাকে কিছু খাওয়াতে হবে। তো আমি বললাম ঠিক আছে, তো তাই চল। তো সেখানেই যাচ্ছি, আমাদের ওখানে একটা দোকান আছে ওইদিকে, তো ওখান থেকে এগ রোল আমরা বাড়ির জন্য নিয়ে আসলাম। জানি রুটি করাতে হবে, কিন্তু ছেলের বায়না, তো আমার ছেলে খাবে, আমরা খাবো না, সেটা কি হয়? তো সে আমার হাজব্যান্ড বলছিল যে খাবে না, তো সেটা এক্ষুনি বলবে, এই যে বলছে না আমি খাবো না। আমি বললাম কেন খাবে না, তুমি নাও, আমি খাওয়াচ্ছি আজকে। তো আমিও খাইয়েছে। ওখানে একটা কাটলেট নিয়েছিলাম আর একটা ফিশ ফিঙ্গার নিয়েছিলাম আমার ছেলের বায়নাতে। তো এগরোল নিলেই হয়ে যেত, কিন্তু ওই যে বললাম বায়না বেরোই না, আমি বেরিয়েছি, সেজন্য সবই ওর খাওয়া চাই একসাথে। তো তার জন্য সব কিছু নিয়ে খেলাম ওখানে বসে। আর এগরোলটা বাড়িতে নিয়ে এসে খেয়েছি। খেতে মোটামুটি ছিল, খুব যে ভালো তা নয়। তো আমার ছেলের পকোড়া খাবার ইচ্ছে ছিল, কিন্তু আমি আর পকোড়াটা কিনে দিইনি, কারণ কি পকোড়াটা দেখে আমার খুব একটা ভক্তি হলো না, তো সেই জন্য আর কিনে দিইনি। তো এখানে বসেই খেয়ে তারপরে মোটামুটি বাড়িতে এসেছি। আর মাঝখানে রাস্তায় ভোগ দিচ্ছিল, তো ভোগ নিয়ে আর রাস্তায় আমাদের পাড়ার যে প্যান্ডেলটা হচ্ছে সেটাও দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। কি প্যান্ডেল হচ্ছে সেটা এখন বলবো না, সেটা পরে বলবো। তো এখন অবশ্য আমি জানি, কিন্তু বলবো না। তো করে তারপরে বাড়িতে চলে এসেছি ভালোভাবে। আমার ছেলের জন্য, আমাদের জন্য, সবার জন্য নিয়ে এসেছি এগরোল। আমার হাজব্যান্ড তো ওখানেই খেয়ে নিয়েছে, আমার বাইরে রয়েছে, এখন আমি খাইনি। আর আমার ছেলে কাছে ভালো করেছে, মোটামুটি খুব ভালো হয়নি না, ওইসব দোকান থেকে খেলে এরকমই হয়। ঠিক আছে চলো খেয়ে নাও, আমি একটু পরে খাবো তাহলে। রাত্রিরে কেমন খেলি বল, কোনটা বেশি ভালো লাগলো? ওখানে কি খেয়েছিস আগে বল? কাটলেট খেয়েছিস, তারপর আর কি খেলি জানি, ওটা ফিশ ফিঙ্গার। কোনটা ভালো লাগলো? আচ্ছা, আর কাটলেট ভালো লাগেনি? আর এগ রোল? ঠিক আছে। রাত্রিরের খাওয়া দাওয়া তো অনেকক্ষণই হয়ে গেছে, আর রাত্রিরে আর রুটি করাইনি, বাইরে থেকে প্রসাদ নিয়ে এসেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো প্রসাদ দিচ্ছিল, তো ঠাকুরের প্রসাদ তো জানেন আমরা কত পছন্দ করি, তো ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছিলাম রাত্রিবেলা। সবাই বলতে গেলে আমার হাজব্যান্ডে খেয়েছে, আমরা আর খাইনি, মুখে একটুখানি দিয়েছি। তো সেটাই খেয়েই আমাদের পেট ভর্তি হয়ে গেছে। আর যা সকালবেলা ঠাকুরকে যা প্রসাদ দিয়েছিলাম সেগুলো মিষ্টি মানে ওইগুলো তো ছিলই, সেগুলো খেয়ে আমাদের মোটামুটি পেট ভর্তি হয়ে গেছে। তো আর আমাদের চুড়িদারটা দেওয়া হয়ে গেছে। আমার একটা নিশ্চিন্ত, ভেবেছিলাম চুড়িদার হয়তো আর নেবেই না, যে দোকানে আমি চুড়িদার দিই সেই দোকানে আর নেবে না বলছে। তো আবার অন্য জায়গায় গিয়ে চুড়িদারের অর্ডার করলাম, মানে দিলাম অর্ডারটা। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।